বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর 2:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে শুরু হয়। সমাবেশ শুরুর আগে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা দলীয় সঙ্গীত পরিবেশন করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগের সমাবেশের মতো এবারও লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যোগ দেন। এবারে তারেক রহমানের কাছ থেকে নতুন বার্তা আসবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল জানিয়েছেন। এ সমাবেশ গণতন্ত্রের সমাবেশ। লাখো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে জাতীয়তাবাদী শক্তি এদেশের মানুষের কাছে জনপ্রিয়। আজকের প্রধান আকর্ষণ হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। তিনি প্রধান অতিথি হিসেবে নতুন বার্তা দেন, সেজন্য এত মানুষের সমাগম ঘটেছে। সমাবেশ প্রস্তুতির কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, রাজধানীর সব থানা ও ওয়ার্ড ছাড়াও ঢাকার আশেপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিচ্ছেন। গণতন্ত্রের এই সমাবেশে আপনি নিশ্চয়ই দেখছেন মানুষের তিল পরিমাণ ঠাঁই নেই। বাঁধ ভাঙা জোয়ারের পানির মতো মানুষ নয়াপল্টনের দিকে আসছে। ঢাকা মহানগর ছাড়াও সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো থেকেও কর্মী সমর্থকদের নিয়ে নেতাবৃন্দ এই সমাবেশে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির 13 নং ওয়ার্ড ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।